নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি চলে আসলো, যেখানে 3000 প্লাস শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন লেভেলের তোমরা পোস্ট দেখতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, সরকারি চাকরিতে নিজের রাজ্যে পোস্টিং। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা বিষয়সমূহ আমি স্টেপ বাই স্টেপ জানাবো। এবং প্রথমেই জানিয়ে দিচ্ছি, এখানে যারা মাধ্যমিক পাস করেছো তাদেরই ভ্যাকেন্সি সব থেকে বেশি আছে, অর্থাৎ মাধ্যমিক পাসের জন্য একটি সুবর্ণ সুযোগ, যেখানে মাধ্যমিক পাসের ম্যাক্সিমাম ভ্যাকেন্সিস দেখতে পারবে। যেখানে 3314টি পদে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো ভিডিওটি দেখো, পরীক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়সমূহ, সিলেকশন প্রসেস থেকে শুরু করে আর যে সমস্ত তথ্যগুলো আছে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করছি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি দেখতে থাকো। বেতন দেওয়া হবে 19,000 থেকে 1,42,000 টাকা পর্যন্ত। এখানে ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে, তবে পোস্টের উপর ডিপেন্ড করে তোমাদের বেতন থাকবে। সেটা গ্রুপ সি, গ্রুপ ডি এবং গ্রুপ বি, পোস্টের উপর ডিপেন্ড করে তোমাদের বেতন থাকবে। তবে অ্যাপ্রক্স যে স্যালারি তোমাদের থাকবে, সরকারি সুযোগ সুবিধা মিলে প্রথম মাস থেকে তোমরা 25+ বেতন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং গ্রুপ বির যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সেখানে হিউজ পরিমাণে কিন্তু বেতন দেওয়া হবে। বোঝা গেল? তো ভালো মানের বেতন, পুরোপুরি স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে ওয়াটার ডিপার্টমেন্ট থেকে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য যে বয়স তোমাদের থাকতে হবে সেটা দেখে নাও। এখানে অ্যাপ্লাই করার জন্য যে বয়স তোমাদের থাকতে হচ্ছে, যারা জেনারেল পার্ট, মিনিমাম 18 বছর তোমাদের থাকতে হচ্ছে এখানে অ্যাপ্লাই করার জন্য। এবং ম্যাক্সিমাম 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। 18 থেকে 40 প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো, মেল এবং ফিমেল। এবং প্রতিটি পদের ক্ষেত্রে একটু পরে দেখিয়ে দিচ্ছি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। প্রতিটি পদের ক্ষেত্রে SC, ST, OBC এবং ফিজিক্যাল ডিসেবল যারা রয়েছে তারা প্রত্যেকেই ছাড় পাবে। SC, ST 5 বছর, OBC 3 বছরের ছাড় থাকছে। তো আশা করি বুঝতে পারলে। SC, ST 5 বছর এবং OBC 3 বছর, 18 থেকে 40 যারা জেনারেল, প্রত্যেকেই তোমরা এই গুরুত্বপূর্ণ পোস্টের জন্য এলিজিবল এবং অ্যাপ্লাই করতে পারবে। এবং যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখে নাও। ওয়াটার ডিপার্টমেন্ট থেকে নিয়োগটি করা হচ্ছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট, পাশাপাশি গ্রুপ ডির কিছু পদ তোমরা দেখতে পারবে। অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ ডি, পাশাপাশি ওয়ার্ক ইন্সপেক্টর, ড্রাইভার, ওয়াচম্যান, এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। লোয়ার ক্লাস ক্লার্ক, LDC বলতে পারো, লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন লেভেলের পদ তোমরা দেখতে পাচ্ছ। যেমন ড্রাইভার পদে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হচ্ছে এই পদের ক্ষেত্রে। অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের থাকতে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, এবং আদার্সের কিছু পোস্ট দেখতে পারবে যেখানে মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট পদে উচ্চ মাধ্যমিক পাস, আদার্সে কিছু মাধ্যমিক পাসের পোস্ট তোমরা দেখতে পারবে। এবং ওয়াচম্যান পদে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। ওয়াচম্যান পদে মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। ওয়ার্ক ইন্সপেক্টর পদে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। লো ক্লাস ক্লার্ক পদে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। ড্রাইভার পোস্টের ক্ষেত্রে তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পাশাপাশি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে। এই পদের ক্ষেত্রে তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এই সমস্ত পদে যেখানে 3560টির মতো ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে। তো এর আগে যে নোটিশটি প্রকাশিত হয়েছে, যেখানে 3314টি পদের কথা উল্লেখ করা আছে, তবে ভ্যাকেন্সিস আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবারও জানাচ্ছি, মেল এবং ফিমেল অল ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারো এবং নিজের রাজ্যে পোস্টিং হবে। আসাম, ত্রিপুরা থেকে যারা ভিডিও দেখছো তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য হবে এবং অ্যাপ্লাই করতে পারবে। এই নিয়োগের আর কি কি তথ্য উঠে আসছে ভিডিওতে A to Z আলোচনা করছি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। ভিডিওতে একটি অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সিলেকশন প্রসেস দেখে নাও। এখানে রিটেন এক্সাম দিতে হচ্ছে। যাদের আবেদনপত্র জমা পড়বে সাকসেসফুলি হবে, তাদের একটি রিটেন এক্সাম দিতে হচ্ছে, যেখানে 100-র মধ্যে পরীক্ষা থাকবে। জিকে, জিএস, ম্যাথ, রিজনিং, এই সমস্ত বিষয়ের উপর 100-র মধ্যে একটি পরীক্ষা থাকবে। এবং সেই পরীক্ষার ভিত্তিতেই তোমাদের এখানে নিয়োগ করা হবে, অর্থাৎ সেই পরীক্ষার উপরেই ভিত্তিতে মেরিটের মাধ্যমে নিয়োগ করা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এবং এই পরীক্ষায় যারা পাশ করবে তাদের ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে। যখন অ্যাপ্লাই করবে, যে সমস্ত ডিটেলসগুলো প্রোভাইড করবে বা যে সমস্ত ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে, সেই সমস্ত প্রত্যেকটা ডকুমেন্ট ম্যানুয়ালি ভেরিফাই করা হবে এবং তারপরেই তোমাদের এখানে জয়েনিং দেওয়া হচ্ছে। তো প্রথমে রিটেন এক্সাম থাকছে 100 নাম্বারের। জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, ইংলিশ, রিজনিং, এই সমস্ত বিষয়ের উপর পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে প্রথমেই। তারপরে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো একটু আগে আমি তোমাদের জানিয়ে দিলাম কোন কোন পোস্টে
কী যোগ্যতা থাকতে হবে তোমাদের, আশা করি তোমরা বুঝতে পারলে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকেরই পদ এখানে রয়েছে। মাধ্যমিকের তোমরা বেশ কিছু পদ তোমরা দেখতে পারবে, যেখানে 3000 প্লাস শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, তবে 2000-এর কাছাকাছি ভ্যাকেন্সি শুধুমাত্র মাধ্যমিক পাশে দেখতে পারবে। বোঝা গেল? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন লেভেলের এখানে নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েশন লেভেলের তোমরা পদ দেখতে পারবে গ্রুপ বির, যেখানে 1,42,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন থাকছে। এবং অ্যাপ্লাই করার জন্য কি ডকুমেন্টস তোমাদের থাকতে হবে? আধার কার্ড অফ দ্য ক্যান্ডিডেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং মার্কশিট। মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং মার্কশিট তোমাদের থাকতে হচ্ছে। পাশাপাশি রেজিস্টার ফোন নাম্বার, যখন অ্যাপ্লাই করবে তোমাদের ফোন নাম্বারটি রেজিস্টার করতে হবে। পাশাপাশি ইমেল আইডি তোমাদের রেজিস্টার করতে হবে। একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি সেখানে আপলোড করতে হচ্ছে। পাশাপাশি সিগনেচার আপলোড করতে হবে। এবং যদি কোনো কাজ থেকে বিলং করো SC ST, তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমাদের আপলোড করতে হচ্ছে। এই কয়েকটি ডকুমেন্টস অবশ্যই ম্যান্ডেটারি, যখন অ্যাপ্লাই করবে অবশ্যই প্রয়োজন থাকে। এই নিয়োগ সংক্রান্ত বিভিন্ন আর্টিকেল তোমরা অলরেডি দেখেছো। এই নিয়োগ সংক্রান্ত বিভিন্ন আর্টিকেল তোমরা দেখেছো এবং অফিসিয়াল সাইটেও এই নিয়োগের সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে, যেখানে 3314টি পদে নিয়োগ করা হচ্ছে, তবে ভ্যাকেন্সিস আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্ডিয়া টুডে থেকে এই যে আর্টিকেল প্রকাশিত হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ এবং এই রাজ্যের প্রার্থীদের ক্ষেত্রে এই রাজ্যেই পোস্টিং হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই নিয়োগ শুরু হতে যাচ্ছে, যেখানে অ্যাপ্লাই লিঙ্ক তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এবং সেখান থেকে তোমাদের অ্যাপ্লাইটি করতে হচ্ছে। এবং পরবর্তী সময় পরীক্ষা কবে হবে, আরও বিষয়বস্তু, প্রত্যেকটা বিষয় তাদের যে অফিসিয়াল সাইট সেখানে জানানো হবে। এদের অফিসিয়াল সাইট অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এই সাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটি করতে হচ্ছে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। পশ্চিমবঙ্গ তথা ত্রিপুরা, আসাম থেকেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। নিজের রাজ্যে পোস্টিং হবে, পুরোপুরি স্থায়ী পদে, সরকারি পদে নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশে, যেখানে ভালো মানের বেতন তোমরা পাচ্ছ। 18 থেকে 40 পদে অ্যাপ্লাই করতে পারো। তো যখনই অফিসিয়াল লিঙ্ক পাবলিশ হবে অ্যাপ্লাই করার জন্য, সবার আগে ভিডিও করে আমি তোমাদের দেখাবো এবং কী করে অ্যাপ্লাই করবে সেটাও আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তোমরা রাজ্যের কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রত্যেকটা জেলার প্রতিটি রিক্রুটমেন্টের আপডেট আমাদের চ্যানেলে নিয়মিত দেওয়া হয়, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। যখনই তোমাদের জেলায় নতুন কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সবার আগে ভিডিও করে জানানোর চেষ্টা করব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা কমেন্ট করতে পারো, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।